সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি খুব সাধারণ একজন মানুষ হিসাবে। আমাদের প্রতিদিনের জীবন কোনো সিনেমার চিত্রনাট্য নয় যে সবসময় সব কিছু মনের মতো হতে হবে। আজ সকালে ঘুম থেকে উঠেই আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি তা আমাকে এক চরম বিষণ্ণতায় ফেলে দিয়েছে। যখন পুকুরের দিকে গেলাম, দেখলাম যে পুকুরের জলের ওপরে সাদা সাদা মতো কী যেন ভাসছে। তারপর একটু কাছে গিয়ে দেখলাম ওগুলো ছিল মাছ। তখনই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। এত কষ্টের ফেলা মাছ, এত কষ্ট করে যত্ন করে বড় করা সেই মাছ যদি মারা যায় হঠাৎ করেই, তো মনের ভেতর কী না কী হতে চলতে থাকে যে কীভাবে মাছগুলো মরল, কে বা মারল, কিছুই বুঝতে পারছিলাম না। তো এইরকম অভিজ্ঞতা তোমাদের সঙ্গেও আগে হয়েছে কি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। বছরের সারাটা সময় পরিশ্রম যত্ন দিয়ে যেসব মাছগুলো বড় করা হয়েছিল সব এক মুহূর্তেই যেন শেষ হয়ে গেল। বিশ্বাস করুন, ওই সময়টা বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু আমি কি ভেঙে পড়লে চলবে না? যদি আমি ওই মাছগুলোর শোক নিয়ে বসে থাকতাম তবে কি আমার পরিবার চলতো না? জীবন আমাদের থামার অনুমতি দেয় না। আমার দায়িত্বগুলো আমার চোখের সামনে জল করছিল। মনের ভেতর পাহাড় সমান দুঃখ নিয়ে আমি আমার গরুটির কাছে গেলাম। গরু তো আর বোঝে না আমার মন খারাপের কথা। সে আমার দিকে তাকিয়েছিল শুধু খাদ্যের আশায়। আমি তাকে খাবার দিতে নিজেকে সান্ত্বনা দিলাম, জীবন মানেই হার আর জয়ের লড়াই। সকালবেলা উঠে গরুটাকে প্রথমে খাবার দিয়ে দিলাম। একদিক পরিষ্কার করে গরুকে খাবার দিয়ে আর একদিক ভালো করে পরিষ্কার করে নেব। তো সকালবেলা প্রতিদিনই এই কাজটা আমি করে থাকি। তো গোয়াল ঘর পরিষ্কার না করলে ঠিক মনটা ঠিক ভালো লাগে না। যতই যাই হোক, সেও তো একটা প্রাণী, মানুষের মতনই তারও একটা চাওয়া পাওয়া থাকতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা আমার প্রতিদিনের কাজ। এই সকালবেলা উঠেই গোয়াল ঘর আগে পরিষ্কার করে নিই। আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরুর সমস্ত কাজ করে নিয়ে তারপর সংসারে বাকি কাজে আমি হাত দিই। তাই আমি প্রতিদিন যেভাবে কাজ করে থাকি আজ আমি তোমাদের কাছে এই আজকের ভিডিওটি তুলে ধরলাম। যদি তোমাদের আমার এই কাজ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। প্রতিদিন সকালে আমি এই কাজগুলো করে নিই, তারপরে সংসারের কাজে নিয়ে অন্য সংসারের কাজে হাত দেব। কেননা এই গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আমার ঠিক মনটা ভালো লাগে না। যেমন মানুষেরও পরিষ্কার পরিচ্ছন্ন বসবাসের জায়গা চায়, ঠিক গরু হোক বা অন্য পশু পাখি হোক তাদেরও ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাসস্থানের দরকার।
তো এবার আমি গরুর কাছে একটা মশা মারা ধূপ জ্বালিয়ে দিচ্ছি। খুবই মশামাছি, খুব বিরক্ত করছিল গরুটাকে, তাই ধূপ জ্বালিয়ে দিলাম। এবার গরুর গোবর আমি তুলে নিয়ে একটা অন্য জায়গায় ফেলে দিয়ে আসলাম। এবার যেই গামলাটা আবার বিছটাই করে গরুকে পানি দেব, সেইটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা প্রতিদিনই আমি করে থাকি, কেননা মানুষেরও যেমন বাসন থালা মাজা ধোয়া রাখতে হয়, খাবারের অবশ্যই খাবার যেসব খাবার বাসনের খাবার দাবার খায়, তো গরুরও তেমন খাবারের জায়গাগুলো অবশ্যই আমরা পরিষ্কার করে ধুয়ে রাখি এইভাবে। আজকের আবহাওয়াটা খুবই দারুণ, কিন্তু মনটা খারাপ হয়ে গেল সকাল সকাল মাছ মরা দেখে। এবার গরুকে ভালো করে পানি দেব। পানির মধ্যে 3-4 রকমের খাবার মিশিয়ে দেবো, খুব সুন্দর মুখরোচক খাবার, যেটা দেওয়া মাত্রই মিনিটের মধ্যে শেষ করে দেবে। এই খাবারটা আমাদের গরু খুবই ভালোবাসে খেতে। এই 3-4 রকমের যখনই খাবারটা দেবো না, সঙ্গে সঙ্গে মুখ না অন্যদিকে আর মাথা ঘোরাবে না, সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। এইভাবে সারাদিনে আমি 4 থেকে 5 বার এইভাবে আমি গরুটাকে পানি দিয়ে থাকি। যতক্ষণ না ছোটো বাচ্চাটি ঘুম থেকে উঠছে, ততক্ষণ আমি সংসারের কাজ করতেই থাকি। সারাদিন তো সংসারের কাজের শেষ নেই, তবু যতটা পারি তাড়াতাড়ি করবার চেষ্টা করি। মানে ছোটো বাচ্চাটি ঘুম থেকে উঠে পড়লে আর কোনো কাজ করতে দেবে না, তাকে নিয়েই বসে থাকতে হবে। এবার আমি ঘরের বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা আমার প্রতিদিনের কাজ। এটা করে রাখলে যেমন চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়, আর মনটাও খুব ভালো লাগে। সমস্ত ঘর জ্বালা সকালবেলা উঠেই একবার ভালো করে ঝাঁটপাট দিয়ে নেব, আবার একবার দুপুরবেলা দিয়ে নেব। আমি আমার বাসি হাঁড়ি পাতিল মাজতে পুকুর ঘাটে চলে গেলাম। এবার সংসারের সমস্ত কাজ এক এক করে নিতে থাকবো। জলের ছোঁয়া আর কাজের ব্যস্ততা কিছুটা হলেও আমাকে এই বিষাদ থেকে বের করে আনলো। সংসারের প্রতিটি কাজের ভেতর এক ধরনের শৃঙ্খলা আছে, যা মানুষকে বড় বিপদ থেকে মানসিকভাবে বাঁচিয়ে রাখে। সকালবেলা তাড়াতাড়ি করে বাথরুম থালাগুলো মেজে নিলে অনেকটা কাজই এগিয়ে থাকে।
এত পরিষ্কার জলের মধ্যেও মাছগুলো কেন কীভাবে যে মারা গেল কিছুই তো বুঝতে পারছি না। হাঁড়ি পাতিল মাজা হয়ে গেছে। এবার সকালবেলা চাটা যখন হাতে নিলাম তখন মনে হলো জীবনটা এত কঠিনও নয়, আবার এত সহজও নয়। চা খেয়ে আবার ভাবছি যে কীভাবে কী করা যায়, মাছগুলোর কিছুতে একটা ব্যবস্থা করতে হবে, না হলে বাদবাকি যা মাছ আছে সেগুলোও মারা যাবে। এরপর বাজার থেকে সবজি নিয়ে চলে এসছে। সেসব সবজি বার করে কেটে ধুয়ে নেব। কুমড়ো আজকে এনেছে, কুমড়ো, বরবটি আর করলা। চাল নিয়ে এসছে। তো আজকে একটাই মাত্র তরকারি করবো আর একটা ভাজা। উচ্ছেটা ভাজা করে নেব, কুমড়ো আর বরবটির একটা তরকারি করে নেব। কেননা গরুটাকে আজকে স্নান করাবার দিন, আজকে একটু কাজের চাপ হয়েছে, তো একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে সেরে নেব। চা খেয়ে সংসারের কাজে ঝাঁপিয়ে পড়লাম। তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, এরপর রান্না বসিয়ে দেবো। করলা কাটা হয়ে গেছে। এবার আমি এক এক করে রান্না করে নেব। তো উনানে বাইরে কাঠের উনানের মধ্যে আমি একটা সবজি বসিয়ে দিয়েছি। কুমড়ো, বরবটি আর আলু দিয়ে একটা বড় করে সবজি করে নিচ্ছি। আজকে এটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এদিকে তোমাদের দাদা গরুটাকে স্নান করিয়ে দিচ্ছে। যেহেতু এখানে টাইম কলের কোনো ব্যবস্থা নেই, তো আমরা এভাবে মোটরের সাহায্যে পানি তুলে পাইপ দিয়ে গরুকে স্নান করিয়ে থাকি। তো তাড়াতাড়ি করে আমরা গরুটাকে স্নান করিয়ে দিচ্ছি, কারণ যতক্ষণ পানির মধ্যে থাকবে ওরা আবার ঠান্ডা লেগে যাবে। একটা পশু বলো আর মানুষই বলো, বেশিক্ষণ জলের মধ্যে থাকলেই ঠান্ডা লেগে যাবে। তো ভালো করে ওকে সাবান টাবান মাখিয়ে ভালো করে গা ধুয়ে দেওয়া হচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। রান্নাঘরের আগুনের আঁচ আর রান্নার ব্যস্ততা আমার মস্তিষ্কের অস্থিরতাকে চিহ্নিত করে দিল। এদিকে বাচ্চারা খেলাধুলা করছে, তার সঙ্গে আমি একটু ওদের হেল্প করে দিচ্ছি কীভাবে খেলাধুলা করতে হয়। তো বাচ্চারা তো জানে না এত কী খেলবো না খেলবো, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে একটু বলে দিচ্ছি, এটা করো ওটা করো। গরুর এখানে স্নান করানো হয়ে গেছে। এবার গরুটাকে আমরা বাইরের দিকে বেঁধে দিয়ে আসবো।
গরুকে এবার স্নান করাবার পর কিছু খেতে দিই। তো আমি সকালবেলা ভাত রান্না করি গরুটাকে খাবার দেওয়ার জন্য। তো এখানে তারই ব্যবস্থা চলছে। তো রান্না করা ভাত আর এখানে কিছু 2-3 রকমের খাবার মিশিয়ে গরুটাকে খেতে দেবে। তো বাইরে আসতে না আসতে গরু ঠিকই শুরু করে দিয়েছে, কেননা একদম বাইরে বেরোতেই চায় না। যেহেতু আজ স্নান করেছে তাই ওকে আজকে বাইরে বার করতেই হবে, নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। তো বাইরে যে খাবারটা দিয়েছি সেই খাবারটা পেয়েই ব্যাস লাফালাফি বন্ধ। তো একটি ছোট বাচ্চাকে যেমন স্নান করাবার পর তেল মাখাতে হয়, আমাদের এই গরুটাকেও আমরা এইভাবে স্নান করাবার পর তেল মাখিয়ে দিচ্ছি, যাতে করে সর্দি না হয়। দুপুরবেলা গরুকে স্নান করিয়ে যখন বাইরে খাবার দিলাম এবং বাইরে বেঁধে দিলাম, তখন মনে হলো একটা বড় দায়িত্ব পালন করলাম। এরপরই আমার জীবনের সবথেকে বড় প্রশান্তি আমার সন্তানদের সাথে সময় কাটানো। আমার ছোট্ট শিশুটিকে যখন খেলা শেখাচ্ছিলাম, তখন তার এক চিলতে হাসি আমাকে ভুলিয়ে দিল সকালের সেই মরা মাছের দৃশ্য। আমার মনে হলো জীবন অনেক কিছুই কেড়ে নিতে পারে, কিন্তু এই ভালোবাসা আর মমতা কেউ কেড়ে নিতে পারবে না। আমি হয়তো অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমার সন্তানদের হাসি আমার কাছে সব থেকে বড় সম্পদ এবং সব থেকে দামি। দুপুরবেলা গরুর জন্যে বাইরে থেকে ঘাস কেটে আনা হয়েছে। এখানে কাঁচা ঘাস খেতে গরুটি খুবই ভালোবাসে, কাঁচা ঘাস কেটে নিয়ে এসছে। আর এইদিকে ওর বাবা ছেলেদের সাথে ক্রিকেট খেলছে বাইরে। তো এইভাবে যদি আমার বাবা মায়েরা বাচ্চাদেরকে সময় দিই, তো বাচ্চাদেরও খুব ভালো লাগে এবং বাবা মায়েরাও খুব রিল্যাক্স হয়। এদিকে সারাদিনের পর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি আবার চলে আসলাম গরুর কাছে। তো গরু অনেক গোবর জমেছে, সেগুলো আমি ঘুটে দিয়ে নেব। তো তারই প্রস্তুতি চলছে এখানে। তো এই ঘুটে আমি সারা বছর স্টোরেজ করে রাখি এইভাবে। তো বর্ষাকালে তো আর ঘুটে দেওয়ার সময় হবে না, যেহেতু রোদ হয় না, তাই রোদ থাকতে থাকতে একবার এইভাবে ঘুটে দিয়ে নিলে এখন সারা বছর ব্যবহার করা যাবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার প্রিয় বন্ধুরা কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে।